পিস দিয়ে একটা আলু দিয়ে স্যালাড দিয়ে 99 এ বিরিয়ানি। চলে যাবো কিন্তু। चला जा भोसड़ी के যদি তোমার বিরিয়ানি নাকি হেলদি বিরিয়ানি বিরিয়ানি হেলদি না রে বাড়া, হেলদি বৌদি। কি থালি এটা কি তোমার সেই ঐতিহাসিক চিকেন থালি চিপের জটা থেকে গঙ্গা বইবে। দাদা তোমার নাম কি? এটা তো ডাক নাম, আসলটা কি? সঠিক উত্তর নে এবার চোস। থাম বাড়া, এ মাকা ভোসড়া কি বালের ভিডিও করো তুমি? ধ্যাৎ, বন্ধুগণ ভাই আজা পড়ছি। গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওভার অ্যাচিভার। তো অনেকদিন হয়ে গেল গড়ে রোস্ট হয় না, তো আজকে হাতের সামনে যাকে পাবো বাটবো। হ্যাঁ, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কারণ মজা কিন্তু লাস্টে আছে। হ্যাঁ, আর যারা যারা এখনো ভাবছো সাবস্ক্রাইব করবো, কি করছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর ভিডিওর এম রইলো 10,000 লাইক। কিভাবে করবে কি করে করবে আমি জানি না, তো বেশি না বকে ভাট কানে ইয়ারফোনটা পরে নাও। লাইক স্টার্ট। আরে মাসি কি হয়েছে গো? আজকে বাংলার ডোজ একটু বেশি হয়ে গেছে। না না আমি আর খাবো না, আমার নিউজ হয়ে গেছে। আগে সোজা হয়ে দাঁড়াও, তারপরে মুজরা করো। এক বোতলের বেশি আমি খাবো না, নেশা হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মাখা ভোসড়া। জীবনে বড় অনেক পাগলি দেখেছি, কিন্তু আমার দেখা সেরা পাগলি হলো মাসি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এরকম দাঁত মুখ খিচিয়ে কি বুঝাতে চাচ্ছ তুমি? তো মহা মুশকিল ভাই। আমার মনে হয় ওষুধের সাথে বাংলা পাইল মেরেছে। থাম বাড়া, মাখা ভোসড়া, চল হাট বাড়া। প্লিজ আমাকে ক্ষমা করে। কাঁদবি না বাড়া, কাঁদবি না, হাসতে থাক। মাসি যে কি ভিডিও বানায় আমি কোনো মাথা মুন্ডু পাই না। আমি পাড়া একটা জিনিস বুঝি না, পৌরসভার লোকজন কি মাসিকে এখনো দেখেনি? তোর কি বানা? ধরে পাড়া পাগলা গারদে পাঠাও। আমি শিওর মাসিকে যদি পাগলা গারদে পাঠানো হয় জীবনে ফেরত আসতে পারবে না। কেন? কারণ সবাই ধরে নেবে ও পাগল। আবার বেশি কিছু বললে ভেঙচি দেবে। দেখো বাড়া পুরো মানসিক রোগী, কার মেনে দেবো। যা বাড়া, আগে তাও ভেঙচি দিতে, এখন থেকে মারতে আসে। কেন তোমার কালু আছে তো? ওর ভাতারের প্রবলেম নেই, ঠিক আছে? সকাল মানুষ ত্যাগ করেছি, মোর ভাতারকে তো ভাত দিতে হবে। তা ভাতারকে ভাত দেবে না তো কাকে ভাত দেবে? মাথা খারাপ করে কি হবে? কি হবে? কি বুঝাতে যাচ্ছ? পদ মেরে দেবে? এবারে যাও একটু অন্য সাইডে, ফুড সেক্টরে। এই পাশে ও হো কি লাফাচ্ছে। বাড়া বিরিয়ানি লাফাচ্ছে না, বিরিয়ানির হাড়ি দেখে তোল লাফাচ্ছে। আরে লেগ পিসটা বিরিয়ানির ভিডিও করছিস, বিরিয়ানিটাকে তোল, হাড়ির মধ্যে ঢুকতে হবে না। ও হো কি লাফাচ্ছে। আমি শিওর ওবার হাড়ির খবর নেওয়া পাড়ার কাকিমা টাইপের লোক। এই যে 99 এর বিরিয়ানি, আচ্ছা আমার মনে হয় না সল্ট লেক সেক্টর 4 এর মতো জায়গায় এই দামে এরকম কলকাতা বিরিয়ানি আর কেউ দিতে পারবে। আর কেউ পারবেও না, কারণ তুমি যেভাবে সেজে গুজে মোড়ক লাগিয়ে এসছো খাওয়াতে, ওটার দাম আর 99 টাকা নয়, ওটার দাম হয়ে গেছে 150 টাকা। 150 রুপিয়া দেগা। তারপর এসিতে বসে দেখেছো বাড়া, এটাই বিজনেস, বাইরে গরম ভেতরে ঠান্ডা। মোড়া যাবি রে রান্ডা। তারপর এসিতে বসে তাহলে শীতকালে কি হবে? সবাই তো গরম হয়ে চলে যাবে। যদি তোমার বিরিয়ানি নাকি হেলদি বিরিয়ানি বিরিয়ানি হেলদি না রে বাড়া, হেলদি বৌদি। আর তুই যদি হেলদি হতে চাস তাহলে এরকম ভিডিও করা বন্ধ কর। যদি তোমার বিরিয়ানি নাকি হেলদি বিরিয়ানি হেলদি বলে অ্যাকচুয়ালি কিছু হয় না। দেখ বৌদি নিজেই বলছে তার বিরিয়ানি হেলদি না, শুধুমাত্র হাড়ির মোড়কটার জন্য বিরিয়ানিটা চলছে। আমি তো বিরিয়ানিতে চাল রাইস ছাড়া করতে পারবো না, আর রাইস হেলদি হয় না, ব্রাউন রাইস দিয়েও বিরিয়ানি হয় না। তাহলে বিরিয়ানিটা হয় কি দিয়ে? পচার বগলের চুল দিয়ে। এই পাশে ও হো কি লাফাচ্ছে। সে তো বুঝতেই পারছি ক্যামেরার অ্যাঙ্গেলটা দেখে। আর হ্যাঁ, কিছু কিছু ফুড ব্লগার আছে যারা তাদের বেকা মুখ কোনোদিনও দেখাবে না, কিন্তু যেটা দেখানোর নয় সেটা ঠিক দেখাবে। তো বন্ধুরা 110 এর থালি, পাড়া থালিটা দেখা ভালো করে। স্যালাড আছে, পাপড় আছে, চাটনি আছে, ডাল আছে। কি দেখাচ্ছিস? এরা ফুড ব্লগ করতে যায় না, এরা যায় খাবার দেখতে। এটাই কি তোমার সেই ঐতিহাসিক চিকেন থালি ঐতিহাসিক মানে কি জানিস? আগে জেনে নে তারপরে ভিডিও করিস। ঐতিহাসিক মানে হলো ইতিহাসের সঙ্গে যে বা যাদের নাম জড়িত সেই সমস্ত বিষয়বস্তুগুলোকে বলা হয় ঐতিহাসিক। তাহলে বৌদির চিকেন থালি ঐতিহাসিক হলো কি করে আমাকে বুঝা। তুই কি বাবরের আমলে খেয়েছিল ওই চিকেন থালি? বলছি খাসির হাড় খাচ্ছিস নাকি হাড়ের সাথে করছিস? আর চুষিস না, আমরা বুঝতে পেরেছি তুই ভালো চুষতে পারিস। এটা কোন স্টাইলে খাওয়া দাদা এটা খাওয়া না, এটাকে বলে সহবাস। সিরাজদুল্লাহ আমলের চা হচ্ছে। দেখেছো এর মধ্যে একটা আবার ঐতিহাসিক ব্যাপার আছে। সব ঠিক আছে, তার আগে জেনে নেবো ইনি কে। আমার নাম স্মার্ট গ্র্যাজুয়েট চাল, এটাই আমার বউ। এটা তো ডাক নাম, আসলটা কি? পড়ে যাচ্ছে আরেকবার শুনি। পড়ে যাচ্ছে। সঠিক উত্তর নে এবার চোষ। সিরাজদুল্লাহ ছোটবেলায় বাবুজি ছিল, আগের জন্মে আমি সেই সময়। তোর ভোসড়া, তুই মুচি ছিলি। এরকম চাল হয় একটাই জন্মিয়েছে। ওটাই বাংলার সব থেকে বড় ভুল হয়েছে। পকোড়ার বিজনেস শুরু করে দিয়েছো? করবেই তো, এরকম অখাদ্য চা মানুষে খায় নাকি? এগুলো কি স্মার্ট পকোড়া নাকি? শুনলাম নাকি আবার স্মার্ট বিরিয়ানি লঞ্চ হচ্ছে। স্মার্ট বিরিয়ানি, স্মার্ট পকোড়া এবং স্মার্ট কন্ডমটা লঞ্চ করে দে, যাতে এরকম প্রোডাক্ট ভুল করে আর না আসে। খুব হাসি পাচ্ছে তাই না? তোমাকে পরের ভিডিওতে দেখছি, একেবারে তেল ছাড়া। তোর খাওয়ার হাগার মধ্যে কোনো তফাৎ দেখলাম না। ও গ্রাজুয়েট হতে পারে, স্মার্ট না। দাদা তোমার নাম কি? আমার নাম স্মার্ট গ্র্যাজুয়েট চাল। মানে বাপ মা কোনো নাম রাখিনি? আচ্ছা আমি একটা নাম রেখে দিই। লাইফে বাড়া প্রথম ছাপড়ি ছেলে নাগিন দেখলাম যে দুধ না খেয়ে দুধের সাথে
করে। শান্তির ছিল ওটা যদি তো 200 মিটার হয় তাহলে আমার 400 মিটার বাড়ায় তোকে দিল্লি রাইড দেবো। 200 মিটার দূর থেকে দুধ ছাড়াচ্ছি। ওটা 200 মিটার বাড়াতে আদৌ গ্রাজুয়েশন করেছিলি? অথচ তিনি আমার নিজেকে শিক্ষিত চালা বলে দাবি করে। Guys, তুই যদি যারা বসে যারা নিবি নাকি channel শুয়ে? নতুন তারা subscribe গ্রাজুয়েশন করে করবি কি দেবেন, করে? like তোর করে তো দেবেন। একটাই নেশা, এরকম অনেক ভিডিও পাওয়ার তোর জন্য তো জীবনে একটাই normal লক্ষ্য। video। সকাল বিকাল রাত এই। আর ফুড ব্লগিং এর নাম করে বিরিয়ানির হাড়ির সাথে রোম্যান্স। এখানেও ছাড়লি না। সকাল বিকাল রাত এই। अबे तू थोड़ा सा बहन का लोड़ा है क्या? দেখো এ নাকি স্মার্ট চাওয়ালা, বলি শাড়ি পরে মন্দিরে যা পূর্ণ হবে। ঘামটা মুছিয়ে দিয়ে 50 টাকা চা খেতে গিয়ে এইসব। 50 টাকা চা খেলে মুখ মুছিয়ে দিচ্ছে, 100 টাকা চা খেয়ে হেগে দিলেও মুছে নেবে। 50 টাকা চা লাউ কলা সেট 800 টাকা সেটে চা খাবে। ওটা যদি তোর 800 টাকা সেট হয় তাহলে আমি 1 লাখ টাকার চেয়ারে বসে তোকে নিচ্ছি। নে এবার তো লাইভ দাঁড়িয়ে যাবে। আচ্ছা তো চায়ে কি কি দেওয়া হয় একটু দেখি। মিটমিল আমাদের মালাই কেশর কেশর পেস্তা রাশিয়ানটা কেন বাদ রাখলি? দুফোটা দিয়ে দে। এখন তো দেখছি মেয়েরা অকারণে নিজেদেরকে ইনসিকিউর ফিল করে। আসল অত্যাচার তো ফুড ব্লগিং এ হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা সাবস্ক্রাইব কেন করছো না? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। ভিডিওর এম রইলো 10,000 লাইক। কি করে হবে কিভাবে হবে আমি জানি না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা। তোমার নাম কি? শান্তির ছিল আর কাজ কি? সকাল বিকাল রাত এই।